19শে ডিসেম্বর অমিত শাহের সভামঞ্চ থেকে বিজেপিতে যোগ। তারপর থেকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একের পর এক সভা। কিন্তু রবিবার দাঁতনে একা শুভেন্দুর জনসভা কার্যত প্রমাণ দিল মেদিনীপুরের মাটিতে আসলে তৃণমূল কতটা ভাঙছে। সভায় জনজোয়ার ছিল চোখে পড়ার মতো। কে বলবেন এই অধিকারী মাত্র সপ্তাহখানেক আগে বিজেপিতে এসেছেন। নতুন দলে পা দিয়েই এমন সারা ফেলা জনসভা এ যাবৎকালে কজন নেতা দেখেছেন তা মনে করতে পারছেন না কেউই। মেদিনীপুরে গেরুয়া পালে যে হাওয়া বইছে তা কার্যত সুনামিতে পরিণত হওয়ার এক প্রকার ইঙ্গিত অধিকারী দিচ্ছেন এখান থেকেই। এই মাটি ইতিমধ্যে বিজেপির তৈরি করা মাটি। আমি যে তুফানটা তৈরি হয়েছে তাকে সুনামি করার জন্য এসেছি। এই মাটিতে দাঁড়িয়েই সভায় জনসমাগম নিয়ে প্রাক্তন দলের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন কটাক্ষ। সাংবাদিকরা বলছিল জনজোয়ার হলো কি করে, আমি বললাম এ তো ট্রেলার দেখছেন, সিনেমা আভি বাকি আছে। বিজেপিকে জেতানোর লক্ষ্যে যে শুভেন্দু কতখানি অটল তাও বুঝিয়ে দিয়েছেন এই মঞ্চের ভাষণ থেকেই। তলা ফেলার আগে আগুয়াচিরা হয় না, আগুয়াচিরা করছি আমরা গ্রামের লোকরা। এরপরে একেবারে তুলে উপরে ফেলে দিতে হবে। বিজেপি জিতবে। আমি তো বলছিলাম ওই লাল মাটির দেশ গোপীবল্লভপুর, আপনাদের রাজ্য সভাপতি এমপি দিলীপ ঘোষ, আর এই বালু মাটি সমুদ্রের পাশে থাকা শুভেন্দু অধিকারী, দুজন হাত মিলিয়েছি, পদ্মা ফুটবে। এবার কি বলবে তৃণমূল? মেদিনীপুরে শুভেন্দুর সভায় বাইরে থেকে লোক আনা হয়েছে, কিন্তু সত্যি হলো বাইরে থেকেও যদি লোক আসে তাহলেও তা তৃণমূলের জন্য অশনি সংকেত। কারণ যারা এলেন তারাও কিন্তু ভোটারই, আর যারা বলেছিলেন শুভেন্দু অধিকারীর গড় বলে কিছু নেই তারা এখনো কি তাই বলবেন? প্রশ্ন জনতার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।